রাম ও নারায়ণ রাম। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন শুরু করি। মূলাধারের খোরাকই হচ্ছে ওং ধ্বনি। যত বেশি করে এই খোরাক দেওয়া যাবে মূলাধারের কুলকুণ্ডলিনীতে, তত বেশি করে জাগ্রত হবে তার বিবেক, ঝরে পড়বে ফোকধারার ন্যায়। যার প্রকাশ পাবে তার চালচলন, কথাবার্তায়, স্বভাবে মধুর ভাব। নিন্দুকেরাও করবে তখন তার প্রশংসা। হিংসা দেশভাব ঘুচে যাবে মন হতে। ভাবতে শিখবে, বুঝতে শিখবে, তখন সবাই তার আপনজন। দেখা যায় কোনো বাড়ির কেউ আপনজন মারা গেছেন, আর অমনি সে কি কান্না। লোকে বলে না, মোরা কান্না কাঁদছে, তো সেই রূপ। তো বাড়ির পাশ দিয়ে কত লোকজন যাচ্ছে আসছে, তারা তো কাঁদে না। তাদের চোখে জল নেই, কেন কাঁদে না? তাদের সাথে তো এদের ব্লাড কানেকশন নিকটতম নয়। কিন্তু আমরা যখন সেই মাত্রায় যাব, তখন দেখব আমাদের চোখেও জল। তখন আমরাও হব সবার ব্যথার ব্যথী, সবার সুখ দুঃখের অংশীদার। নরেন একদিনে বিবেকানন্দ হননি, বহু চেষ্টা সাধন ভজন করতে হয়েছে তাকে। আবার গুরুদেবও পেয়েছিলেন মনের মতো। বহু সাধন ভজনের পর যখন তার বিবেক জাগ্রত হয়, তারপর তার প্রকাশ যখন সবার নিকট, তারপরই তার নাম দেওয়া হয় বিবেকানন্দ। সেই রূপ যোগ্য নেতৃত্বের অধিকারী বলেই সুভাষ বোস, নেতাজি, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় ইত্যাদি। তাই ফিরে যাই আগের কথায়। কুলকুণ্ডলিনীকে জাগ্রত করার জন্য ঠাকুর আমাদের কর্ণকুহরে যে বীজমন্ত্র দিয়েছেন তা জপ করব। কখন, সময় কোথায়, সংসারের কাজেরই শেষ হয় না ইত্যাদি বলে থাকি। এ প্রসঙ্গে বলি, প্রত্যহ সকালে উঠে আমরা প্রাতঃকৃত্য সারি। স্নানটাও ওই সময় সেরে নেওয়া উচিত। খায় না খায় সকালে নয়, হয় না হয় দুবার যায়। এই ডাক পুরুষের প্রবাদ বাক্য। সকালে স্নান করলে শরীর ও মন সতেজ থাকে সারাদিন। তারপর শ্রী শ্রী ঠাকুরের ফটোর সামনে একটু মিষ্টি জল, ধূপ ধুনো ও পুষ্প দিয়ে ঘরে একটা পবিত্র ভাব গড়ে তুলতে হবে। তারপর ধ্যানে বসে জপ করতে হবে, যার যেমন সময় হাতে থাকে সেই মতো। আর চিন্তা করতে হবে মনে মনে চোখ বুজে, আমি যেন সমুদ্রের পশ্চিম পাড়ে বসে আছি, দৃষ্টি ওই পূর্ব দিগন্তে সূর্যোদয়ের দিকে। যেন একখানা বিরাট সোনার থালা লাল আভা নিয়ে উঠে আসছে সমুদ্রের জল হতে। সমুদ্রের জলে ঢেউ দিচ্ছে শ্বেত শুভ্র, রাজহংস দুলছে ঢেউয়ের তালে তালে। এই চিন্তা যদি মনে জাগিয়ে জপ করা যায়, মাত্র 10 মাসের মধ্যেই ফলবে সোনার ফসল। বিবেকরূপ ফুল হওয়া যাবে সত্যিকারের সাধুভাবের জন। চেহারায় ফুটে উঠবে স্বচ্ছতা, সুন্দরের প্রকাশ। চোখের চাহনিতে থাকবে শিশুসম সরলতা। প্রিয়জন হব সবার, এমনকি শত্রু মনোভাবাসম্পন্ন ব্যক্তিগণেরও। মাত্র 10 মাস যদি প্রতিজ্ঞা নিয়ে এই জপ তপ ও তৎসহ সুচিন্তা, আমি পারব, আমার হবেই, এই চিন্তা নিয়ে এগোনো যায়, তাহলে হতে বাধ্য। হবার জন্যই তো এই বীজমন্ত্র দিয়েছেন গুরুদেব। তো রাম ও নারায়ণ রাম আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ।